আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে যথাসময়ে যথা নিয়মে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির পবিত্র রওজা আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া পাঠাই। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা খুব ছোট্ট একটা বিষয়ের আলোচনা। আজকের আলোচনাটা খুব বেশি অপ্রাসঙ্গিকও বলবো না, আবার আপনাদের এলাকার জন্য খুব বেশি প্রাসঙ্গিক এমনটাও নয়। তবে এটা অনেক জায়গায় হয়, এই জন্যই আলোচনাটা আমাদের করা। বা আমাদের মধ্যে যদি কারো মনের ভিতরে এরকম ধ্যান ধারণা থাকে, এরকম ধ্যান ধারণা যদি আমরা পরিহার করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনা থেকে আমাদের মন মানসিকতার মধ্যে এরকম ধ্যান ধারণা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। খুব কঠিন কোনো আলোচনা নয়, সাধারণ আলোচনা। দীর্ঘ প্রায় 6 বছর প্লাস হয়ে গেছে আপনাদের সমাজের দায়িত্বে আসা। এই 6 বছরের মধ্যে আজকের এই আলোচনা আসলে কখনো করা হয় নাই। এটাও একটা কারণ হতে পারে আজকের এই আলোচনা করার কারণ, যে আসলে এই আলোচনাটা বা এই ধরনের আলোচনা কখনো করা হয় নাই। আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মান এবং মর্যাদা। আমরা কেউ কথা বলবো না। আমরা অনেক সময় বলে থাকি যে বর্তমান যে মুয়াজ্জিন সাহেব আছে, শুধু আপনাদের মসজিদে না, প্রত্যেকটা মসজিদে একই অবস্থা। গ্রামের মানুষ বলে যে বর্তমান যে মুয়াজ্জিন সাহেব আছে, উনি যদি আল্লাহ না করুক হায়াতের দুনিয়া মারা যান, মুয়াজ্জিনের দায়িত্ব কে নেবে? এরকম ব্যক্তি দ্বিতীয়জন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় সমাজের মধ্যে। আমরা এটা বলি, সমাজের মানুষই আমরা এটা বলি। এটা হওয়ার কারণ কি? আপনার ঘরে, আপনার পুরো এলাকার ভিতরে যদি 50টা ছেলে শিক্ষিত থাকে, 50টা শিক্ষিত ছেলের মধ্যে হয়তো বা 40টারই একটা স্বপ্ন থাকে, পড়াশোনা শেষ করে আমি একটা সরকারি চাকরি করব। পড়াশোনা শেষ করে আমি একটা সরকারি চাকরি করব। আর 10 জন হয়তো বা সরকারি না হলে অন্য অন্য চাকরির ক্ষেত্রে তারা মনোনিবেশ করার চিন্তা ভাবনা করে। কারণ হচ্ছে সেখানে সম্মান বেশি, সেখানে টাকা বেশি। সম্মান তো আমাদের দেশে, আমাদের সমাজে এখন সম্মানকে মাপা হয়, সম্মানের যে দাঁড়িপাল্লা, এটা হচ্ছে টাকা দিয়ে মাপা হয়। যার টাকা যত বেশি, বিদ্যুৎ নাই, জেনারেটর দিছে, জেনারেটরটা মোটামুটি দেখ, আমরা কথা না বলি, কথাগুলো শোনার চেষ্টা করি। আমাদের সমাজে, আমাদের দেশে বিশেষ করে মানুষের সম্মানকে পরিমাপ করা হয় টাকার ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে। কোন মানুষের সম্পদ কতটুকু আছে, কোন মানুষের টাকা কতটুকু আছে, তার সম্মান ততটুকু। একই বাবার 2 সন্তান বা 4 সন্তান, এর মধ্যে 2 জন টাকা পয়সা হলো আর 2 জন কোনো কারণে গরিব। কোনো কারণে তারা গরিব, তাদের নিজেদের দোষে হোক অথবা ভাগ্যের নির্মম পরিহাসের চক্রান্তে পড়েই হোক, তারা গরিব। সমাজের মধ্যে কোনো একজন সমাজপতির কন্যা সন্তান অথবা ছেলে সন্তানের বিবাহ যদি হয়, একই বাবার ওই 4 সন্তানের ভিতরে সম্পদশালী 2 জন দাওয়াত পায় আর বাকি 2 জন দাওয়াত পায় না। কেন? তাদের টাকা পয়সা আছে, তারা বিয়েতে ভালো উপহার উপঢৌকন দিতে পারবে, এই জন্য তারা দাওয়াত পায়, আর যাদের নাই তারা দাওয়াত পায় না। এটা একটা কারণ হতে পারে, অন্য কারণও থাকতে পারে, তবে এই কারণটাও তার মধ্যে আছে। আমি অন্য কারণে কথা বলতে গেলে আমার সময় হবে না।
তাহলে আমাদের সমাজে সম্মানকে আমাদের মাপা হয় সেটা হচ্ছে সম্পদের মাধ্যমে এবং টাকা পয়সার মাধ্যমে। তাহলে আমাদের সমাজের 40 জন বা 50 জন ছাত্র পড়াশোনা করার পরে তারা যদি স্বপ্ন দেখে আমরা প্রাইমারিতে চাকরি করব, আমরা মানে মাদ্রাসায় বা হাই স্কুলে বা কলেজে চাকরি করব, এটা তারা কেন আশা করে? তারা মনে করে এখানে আমাদের একটু সম্মান বেশি, এখানে আমাদের অর্থের একটা ব্যাপার স্যাপার আছে। যদি আমাদের রাষ্ট্র ইমাম এবং মুয়াজ্জিনদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করত, আমাদের ওই 50 জন ছাত্রের 40 জন মনে করতো যে আমাকে ইমাম অথবা মুয়াজ্জিন হতে হবে। কথা বুঝেন নাই? একটু কথা বুঝলে হা হু করবেন, তাহলে বুঝবো আপনারা কথা বুঝতেছেন। কারণ আমাদের এই সমাজের যদি ইমাম এবং মুয়াজ্জিনকে আমরা যদি সেভাবে সম্মানিত করতে পারতাম, আমরা যদি মনে করতাম যে তারা কতটা সম্মানিত আল্লাহ এবং রাসূলের দরবারে, যদি আমরা এটা বুঝতাম, তাহলে আমাদের সমাজের ওই 40 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র বলতো যে না, ইমাম আর মুয়াজ্জিন আমার হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজ তার সম্পূর্ণ বিপরীত। কারণ কি? ইমাম আর সম্মানের কোনো সম্মানই নাই আমাদের সমাজে। যদিও সমাজে মানুষের মুখে মুখে অনেক সময় মস্কারি চলে, হোক ঠাট্টা মস্কারি যেভাবেই হোক অথবা ব্যঙ্গ করেই হোক, অনেকেই বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। শোনেন নাই কখনো? একথা শোনেন নাই কখনো? শুনছেন কি আপনারা? ভালোও শোনেন না, খারাপও শোনেন না, তাহলে জানেন কি? এই একটা সমাজে কথা প্রচলিত আছে, অনেকেই বলে কি করে? ছেলে বিয়ে শাদী করাবেন, ছেলে কি করে? ছেলে পড়াশোনা করে আপাতত মসজিদের দায়িত্বে ইমাম হিসেবে আছে, এখনো কোনো চাকরি করে না। ও আচ্ছা, যার নাই কোনো গতি সে করে ইমামতি, সেই চাকরি করে। তাহলে আমরা এদিক থেকে বিবেচনা করে বুঝতে পারলাম যে আসলে সমাজে ইমাম আর মুয়াজ্জিনদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যদিও সম্মানের একটা জায়গায় রেখেছে, আমরা মুসলমান হিসেবে তাদেরকে একটা সম্মানের জায়গায় রাখতে পারি নাই, অথবা একটা সম্মানের জায়গা আমরা তাদেরকে দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ঠিক আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই, ইমাম আর মুয়াজ্জিনদের বিষয়ে। বিশেষ করে ইমামের বিষয়ে। মুয়াজ্জিন তো সাধারণত নিজের এলাকার মানুষই হয়, কারণে অকারণে, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, অনেক কারণে তাকে সম্মান করতেই হয়। কিন্তু ইমামের বিষয়টা তো সম্পূর্ণই আলাদা। সাধারণত ইমাম অন্য অন্য সমাজেরই হয় বা অন্য এলাকার মানুষই হয়। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীর তিনি মানুষকে, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বলেছেন যে হে নবী ইব্রাহিম, আমি তোমাকে মানুষের নেতা, ইমাম বানিয়ে দিলাম। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ নেতা। আমাদের মুসলমানদের আজকে অধপতনের অন্যতম কারণ হচ্ছে আমরা ইমামদেরকে শুধু মসজিদের 4 দেয়ালের নেতা মনে করি। এই 4 দেয়ালের নেতা মনে করার কারণে বাহিরের জগতে গিয়ে যখন আমরা ইমামকে নেতা মনে করি না, তখনই আমাদের আমলের মধ্যে, আমাদের আখলাকের মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে সবকিছুতে একটা গরমিল অবস্থা শুরু হয়ে গেছে। কারণ সেখানে আমরা ইমামদের কথাগুলোকে গ্রহণ করি না। আমরা শুধু মনে করি ইমামের কথা শুনবো মসজিদের 4 দেয়ালের ভিতরে, বাইরে যখন যাব তখন আমরা আমাদের মতো, আমরা তখন অন্য নেতার চামচামি করব। ইমামের আর চামচামি করার দরকার নেই। একটা কথাটা বাঁকা করে বললাম, অন্যভাবে নিয়েন না। চাকর চাকরি বলি না আমরা। দেখেন আমাদের মন মানসিকতা, ব্রিটিশরা আমাদের মন মানসিকতাকে যেন কখনো উঁচু না হয়, সবসময় নিচু থাকে, তারা একটা সিস্টেম দিয়ে গেছে। আপনি একটা জিনিস বোঝেন না কেন, আপনার পরিবারে অন্য একজন মানুষ যদি 10 বছর আসে মানে কর্তৃত্ব করে, আপনার পরিবারের সব মানুষ তার কথায় চলে, বুঝতে হবে তার মাথার ভিতরে কিছু আছে। নাকি এমনিতেই হয়? পরিবার আপনার, টাকা পয়সা আপনার, চালাচ্ছেন আপনি, কিন্তু আপনার পরিবার অন্য একজন ব্যক্তির কথায় উঠা বসা করে, বুঝতে হবে ওই ব্যক্তির মাথা আছে, এই জন্য আপনার পরিবারকে সে কনভিন্স করে রেখে দিছে। ভারত উপমহাদেশের ইংরেজরা তো শাসন করছে 200 বছর প্লাস। আপনাকে বুঝতে হবে সেই কোথায় ইংল্যান্ড থেকে এসে, যুক্তরাজ্য থেকে এসে তারা এই ভারত উপমহাদেশ শাসন করছে। বুঝতে হবে ওদের মাথায় কিছু ছিল, এই জন্যই শাসন করছে। না হলে আপনি আমি তাদের কথায় কেন 200 বছর চললাম? সম্মানিত হাজিরিন, এটা আমি বুঝাতে চাচ্ছি এটাই যে যাদের মাথায় কিছু না কিছু থাকে তারা মানুষকে কনভিন্স করতে পারে। চাকর যেটা যেটা বলতে চাচ্ছিলাম, যে চাকরি, আমরা যে চাকরি বলি যে আমরা চাকরি করব, আমাদের ধ্যান ধারণা তারা এমন ভাবে পরিচালনা করে গেছে বা আমাদের মনন মস্তিষ্ককে তারা এমন ভাবে সেট আপ করে দিয়ে গেছে, আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারপরের প্রজন্ম, সবারই ধ্যান ধারণা হচ্ছে চাকরি করব।
চাকরি শব্দের মূল শব্দই তো চাকর। চাকর বুঝি তো আমরা, চাকর শব্দ সবাই বুঝি আমরা। আগের যুগে ছিল, এখন হয়তোবা নাই। আমাদের এখন সবাই হয়তোবা ওই রকম না, এখন মানুষ সবাই কর্মঠ। আগের যুগে মানুষ কাজবাজ বেশি করতো না, জমি জমা আছে বাপের 50-60 বিঘা, তারা 2-3টা চাকর নিয়ে রাখতো, তারা সব কাজবাজ করতো, আর এরা বাবুগিরি করতো পায়ের উপরে পা তুলে দিয়ে। এখন কোনো কারণে হয়তো সেই জমিগুলো বাবার সন্তান হয়ে ভাগ হয়ে গেছে, জমি জমার পরিমাণ কমে গেছে, এখন মানুষ নিজে নিজেই কর্ম করার জন্য চেষ্টা করে এবং তাই করে। তাহলে আমরা চেষ্টা যারা করি চাকরি করার, এই চাকরির মূল শব্দ হচ্ছে চাকর। এর মানে হচ্ছে চাকরি মানে, আজকে প্রাইমারিতে আপনি চাকরি করেন, সকাল 9টায় যেতে হবে, 4টায় আসতে হবে, ছাত্র থাক না থাক, ঝড় হোক বৃষ্টি হোক যা হয় হোক। আপনি হাই স্কুলে চাকরি করেন, 10টায় যেতে হবে, 4টা পর্যন্ত থাকতে হবে, ক্লাস হোক না হোক, ছাত্র থাক না থাক, আপনাকে থাকাই লাগবে। তার মানে আপনি আপনার স্বাধীনতাকে বিক্রি করে দিলেন, এটার নামই হচ্ছে চাকরি, এটার নামই চাকরি। এই চাকরিতে আমরা সবাই যেতে চাই, কারণ ওই যে আমাদের পূর্বপুরুষের মনন মস্তিষ্কে ব্রিটিশরা ঢুকাই দিয়ে গেছে যে চাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য যে সমস্ত কর্ম এগুলো করে অত লাভ নাই। চাকরি মানে রাজার হাতি, সূর্য উঠুক আর না উঠুক, ডুবুক আর না ডুবুক, 30 দিন গেলেই টাকা, এটা বলে সাধারণ মানুষ, এটাই বলে চাকরি করলে টাকার কোনো মান নাই। সম্মানিত হাজিরিন, ঠিক ওরকম ভাবে সরকার ওই সমস্ত শিক্ষকতা পেশাকে বা অন্য অন্য চাকরিগুলোকে যেভাবে সম্মানিত করেছেন, যদি ইমাম মুয়াজ্জিনদেরকে এইভাবে সম্মানিত করা হতো, তাহলে আমাদের সমাজে ইমাম আর মুয়াজ্জিনের অভাব হতো না। আসুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 124, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, তিনি সেই সমস্ত পরীক্ষায় পাশ করলেন সফলতার সাথে, কৃতিত্বের সাথে। ক্বালা, এরপরে তিনি বললেন, আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ যখন তার নবী ইব্রাহিমকে পরীক্ষা করলেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, এরপরে প্রথমেই আল্লাহ বলেন নাই যে হে নবী ইব্রাহিম, আমি তোমাকে মানুষের ইমাম বানালাম, মানুষের নেতা বানালাম। নেতা হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, আর এখন তো নেতা সামসামি করলেই হয়। কথা বোঝেন না? নেতা হওয়ার জন্য আল্লাহ কি বলছে? পরীক্ষা দিতে হবে। আপনি যদি নেতা হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে নেতা হতে হবে। আর এখন নেতা হওয়ার জন্য বড় বড় নেতা যারা, ওদের সামসামি করলে ছোট নেতা হওয়া যায়, এভাবে আস্তে আস্তে বড় নেতাও হওয়া যায়। ঠিক করে এভাবে আজকে আমাদের দেশে নেতা হচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি ইব্রাহিম নবীকে পরীক্ষা করলাম, অনেকগুলো পরীক্ষা। আল্লাহ বলছেন গুটি কয়েক, অনেকগুলো পরীক্ষা করলাম। পরীক্ষায় যখন তিনি পাশ করলেন, তখন আমি ঘোষণা দিলাম যে হে আমার নবী, আমি আপনাকে মানুষের নেতা বানালাম, মানুষের ইমাম বানালাম। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, শুধু কি আমি নেতা হব, আমি ইমাম হব, আমার সন্তানরা কি হবে না? আল্লাহ তখন তিনি কি বললেন? ক্বালা, ইব্রাহিম নবী বললেন, অমিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম কি নেতা হবে না? তখন আল্লাহ কি বললেন দেখেন, ক্বালা, আল্লাহ বললেন, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, অবশ্যই তারা নেতা হবে, তবে যারা জুলুম করবে মানুষের উপরে, আমি তাদেরকে নেতা বানাবো না। যারা মানুষের উপরে জুলুম করবে, তাদের সাথে আমি যে তোমার পরবর্তী প্রজন্মকে নেতা বানাবো এই ওয়াদা করতেছি, আমার এই ওয়াদা তাদের জন্য নয় যারা মানুষের উপরে জুলুম করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে নেতা হতে হবে, এই নেতা হওয়ার আগে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়াও যদি নেতা হয়, ওই নেতাও কোথায় জানি যাবে, তার সাথে তার যে চেলা চামুন্ড আছে ওরাও কোথায় যাবে আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ, প্রত্যেকটা মুসলমানদের উচিত ইমাম হওয়ার আকাঙ্ক্ষা করা, প্রত্যেকটা মুত্তাকি বান্দার উচিত ইমাম হওয়ার জন্য মনে মনে আকাঙ্ক্ষা করা, আমি যেন ইমাম হতে পারি, আমি যেন ভালো একজন নেতা হতে পারি। আমরা অনেক সময় বলি, কে হে রাজনীতি করবি সাধারণ মানুষ, যে হুজুর মানুষেরা ফির রাজনীতি, হুজুরদেরকে ব্যানার, বলি না এই কথা? বলি কিনা? এটা কেন বলি? মানে রাজনীতির জায়গাটা হচ্ছে খারাপ জায়গা, এখানে ভালো মানুষ কেন আসবে? এটাই তো উদ্দেশ্য, যে রাজনীতি করবে খারাপ মানুষ, এলাকার বদমায়েশ, এলাকার চিটার বাটপার, মানুষের কাছ থেকে টাকা পয়সা যে কোনো ভাবে নিয়ে আর দেয় না, এরাই করবে রাজনীতি। এখানে কি জন্য হুজুর মানুষ আসবে? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মুত্তাকিদের উচিত
নেতা হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা। দেখেন এই প্রার্থনা আমরাও করি। এবং এই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে আবারও বললেন, ওয়াজআলনা মিনকুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরি লাম্মা সাবারু। আল্লাহ বলতেছেন যে যখন আমি তোমাদেরকে নেতা বানালাম, তোমাদের মধ্য থেকে একজন নেতা বানালাম, এই নেতা যখন আমার আদেশে, আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের মানুষের মধ্য থেকে নেতা বানালাম, এই নেতা যখন আমার আদেশে মানুষকে সৎ পথ দেখাবে, তারা যখন ধৈর্য ধারণ করবে এবং তারা আমার যে আয়াত আছে, আমার যে নিদর্শন আছে, এই সমস্ত নিদর্শনের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে, এরাই হচ্ছে নেতা। আল্লাহর বিধিবিধান, আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, নিয়ম কানুনের উপরে যাদের বিশ্বাস থাকবে, শুধু বিশ্বাস না, আল্লাহ বলছে দৃঢ় শক্ত পাকাপোক্ত বিশ্বাস যাদের থাকবে, এরাই হবে নেতা। এর বাইরে যেগুলো নেতা হবে, বুঝতেছেন সেগুলো কেমন নেতা হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন আমাদের আরো একটু আলোচনা সামনের দিকে আগাই। প্রত্যেকটা মানুষের উচিত নেতা হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। স্বয়ং আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আল্লাহর নিকটে এই দোয়া করি। আল্লাহ বলতেছেন যারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা, আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্য থেকে, ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানদের পক্ষ থেকে, কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন যাকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। এই জিনিসটা একটু বুঝতে হয়তোবা আপনাদের কাছে একটু অসুবিধা হবে। চক্ষু শীতল হয়ে যায় মানে কিরকম? আপনি দেখবেন এমন কিছু মানুষ আছে, আপনি অনেক রাগ করছেন, আপনার ভিতরে অনেক রাগ, কিন্তু ওই মানুষকে দেখলে আপনার রাগ সব পানি হয়ে যায় এবং আপনার ভিতর থেকে অটোমেটিকলি ভালো লাগা কাজ করে। কারো জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে, সেই বিষয়টা বুঝতে পারবেন। কোন একজন আল্লাহওয়ালা মানুষ, ইবাদত বন্দেগী পরহেজগার মানুষ, আপনি মনে করেন লোকটা পরহেজগার, আপনি যতই রাগ করেন, ওই ব্যক্তি যদি আপনাকে এসে বুঝায়, আপনাকে যদি এসে একটু রিকোয়েস্ট করে যে বাবা দেখো আমি বলতেছি তুমি কথাটা মেনে নাও, আপনার যত রাগই থাক আপনি তার কথা ফেলতে পারেন না। এরকম আছে কিনা? যদি কারো জীবনে থাকে, সে এই ফিলিংসটা বুঝতে পারবে যে হ্যাঁ, আমার জীবনে হুজুর এরকম মানুষ আছে, আমি যতই রাগ করি, ওই ব্যক্তি, সে তার বাবা হতে পারে, মা হতে পারে, চাচা হতে পারে, দাদা হতে পারে, জ্যাঠো হতে পারে, যেই হোক, অথবা তার কোনো বন্ধু হতে পারে, যে আমি যতই রাগ করি, ওই ব্যক্তি যদি এসে আমাকে বলে, আমি আর তার কথা ফেলতে পারি না, আমি সেটা মেনে নেই। এরকম যদি কোনো ব্যক্তি থাকে, আপনারা এটা বুঝতে পারবেন। আল্লাহ বলতেছেন যে আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আপনি এমন ভাবে গড়ে তোলার তৌফিক দান করেন, অথবা আপনি তাদেরকে এমন স্ত্রী এবং সন্তান আপনি আমাদেরকে দান করেন, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এবং কি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের এই সন্তান, আমি সহ আমাদের এই সন্তানকে আপনি মুত্তাকিদের ইমাম বানান। মসজিদে যারা আসে তারা কি মুত্তাকি নয়? দেখেন, মসজিদে যারা আসে তারা তো নামাজ পড়ে। আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এরপর আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য রবকে বিশ্বাস করবে, যারা সালাত কায়েম করবে, এবং যারা তাদেরকে যে রিজিক আল্লাহ দান করেছেন তাদের ভরণ পোষণের জন্য, তাদের জীবন, পৃথিবীতে জীবন ধারণের জন্য, এই রিজিকের কিছু অংশ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নিজে তো খাবে, এবং সেই খাওয়ার পরে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরা হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দা যারা হবে, তারাই তো মসজিদে আসে, নাকি? আপনি মুত্তাকি বান্দা না হলে মসজিদে আসা সম্ভব না। যদি আপনি মুসলমান না হন, মুত্তাকি না হন, আপনার দ্বারা মসজিদে আসা সম্ভব হবে না। অনেক মানুষ দেখেন, আপনাদের আজকের এই জুমার নামাজের দিনে, এই শুক্রবারের দিনে অনেক মানুষ হুদাই রাস্তায় বসে আছে, বা টঙে বসে আছে, বা ধরেন ওই যে গরমের দিন আপনার বাড়ির পাশে বসে হাওয়া খাচ্ছে, এখনো গোসল করেই নাই, আসে না এরকম মানুষ? তাদেরকে আল্লাহ কবুল করেন না, এই জন্য তারা আসতেও পারে নাই। আল্লাহ বলতেছেন যে এই মুত্তাকিদের নেতা, ইমাম আমাদেরকে বানিয়ে দিন। তাহলে ইমাম সম্পর্কে আমরা এতক্ষণ যে তিনটা আয়াত শুনলাম, আল্লাহ নিজে বলছেন যে হে আমার বান্দারা, তোমরা আমার নিকটে দোয়া করো, তোমরা যেন মুত্তাকিদের নেতা হতে পারো, মুত্তাকিদের ইমাম হতে পারো। ইমাম শব্দের অর্থ সোজা বাংলা কথা হচ্ছে নেতা। এরপরে আসেন ইমাম এবং মুয়াজ্জিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে, আল্লাহ রাসূল যে সম্মানের কথা বলেছেন, এই সম্মান সম্পর্কে আমরা একটু শুনি। ইমাম হলেন জিম্মাদার। জিম্মাদার বোঝেন তো? জামিনদার বলে যাকে। আমরা অনেক সময় টাকা পয়সা ধার নিলে ধার কেউ দিতে চায় না, আমাদের আচার আচরণের কারণে। তখন সে বলে তোমার পক্ষে যদি একজন জিম্মাদার রাখতে পারো,
বা একজন গ্যারান্টার, ইংলিশ বললে আমরা বেশি বুঝবো, গ্যারান্টার যদি রাখতে পারেন তাহলে আমি তোমাকে টাকা ধার দেবো। এখন কি করলো যে ঠিক আছে, আমার মসজিদের হুজুর আমাকে, আমি তো খুব ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে, আমার মসজিদের হুজুরকে আমি গ্যারান্টার রাখলাম, রাখে আপনি কি করলেন, টাকা পয়সা ঋণ নিলেন। তাহলে আমি হলাম আপনার জামিনদার। কারণ জামিনদার কি, আপনি টাকা না দিলে আমাকে টাকা দিতে হবে, এটাই তো। ব্যাংকেরও জামিনদার থাকে, যে যে ব্যক্তি লোন নিচ্ছে উনি টাকা না দিলে জামিনদারকে এসে ধরবে যে টাকা আপনাকেই দিতে হবে। ইমাম হচ্ছে এরকম জামিনদার। সে জামিনদারটা কিসের বলতে পারবেন? পরকালের জামিনদার। ইমাম হচ্ছে আমাদের, আমিও তো কোনো একটা মসজিদের মুসল্লি, তাই না? হয়তোবা জুমার নামাজ এখানে পড়ি বিধায় সেই মসজিদে থাকতে পারি না, কিন্তু আমারও তো একজন ইমাম আছে। পৃথিবীতে সবারই ইমাম আছে। আমি যদিও আপনাদের একজন ইমাম মসজিদে নামাজ পড়াতে আসছি, কিন্তু আমারও একজন ইমাম আছে। আমিও কোনো না কোনো জায়গার মুক্তাদি। অনেক সময় দেখা যায় কোনো একটা জুমা মিস করে আমি আমার জুমায় নামাজ পড়ি, তার মানে আমিও একটা জুমার মুক্তাদি, আমারও ইমাম আছে, আমিও কারো পিছনে ইক্তেদা করি। আল্লাহ রাসূল বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, আল ইমামু দামিন, ইমাম হচ্ছে জিম্মাদার, ওয়াল মুআজ্জিনু মুতামিন, আর মুআজ্জিন হচ্ছে আমানতদার। দুইটা শব্দ অনেক সহজ, কিন্তু আমাদের মধ্যে নাই দেখে বোঝা কঠিন। জামিনদার এবং আমানতদার দুইটা শব্দ অনেক সহজ, কিন্তু এই গুণগুলো আমাদের মুসলিমদের মধ্যে আজকে নাই বিধায় আপনাদেরকে বোঝানো আমার জন্য কঠিন হয়ে যাবে। জামিনদার তো আমরা বুঝলাম, আমানতদার কাকে বলে? আমানতদার এই মসজিদে টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু, আপনারা একজন ক্যাশিয়ার রাখছেন না, রাখছেন কিনা? আপনারা তাকে কিন্তু বিশ্বাস করেন দেখে এই পুরো সমাজের টাকা পয়সা যা ওঠে একজনের কাছে আপনারা জমা রাখেন, ওনার কাছ থেকে নিয়ে নিয়ে খরচ করেন। উনি হচ্ছে আমানতদার। উনি যদি এখন এই মসজিদের টাকা, মনে করলো যে মসজিদের সমাজের মানুষ তো মোটামুটি এই ধানের টাকা দিছে, 50,000 টাকা উঠছে, আমার একটা কাজ, একটা জমি খালাস করা লাগবে, বন্ধক রাখছিলাম, 3 লাখ টাকা 2.5 লাখ টাকা আমার কাছে আছে, 50,000 টাকা শর্ট, আমি মসজিদের টাকাটা লাগে ব্যয় করি, পরে আস্তে আস্তে মসজিদে যা লাগবে দিতে পারবো। তাহলে উনি আমানতের খেয়ানত করলেন। আমানতদার হচ্ছে মসজিদের যে টাকা ওনার কাছে রাখা হবে, উনি ওই টাকাই ব্যয় করার জন্য আপনাদেরকে আবার দিবেন, যখন আপনারা ব্যয় করতে চাবেন ওইটাই বের করে দেওয়ার নাম হচ্ছে আমানত। আমি আপনাকে এই কাগজটা দিলাম, এই কাগজটা আমি বন্ধ করে দিলাম যে এই কাগজটা আর একজনের কাছে পৌঁছে দিবেন। আপনি যদি মাঝ রাস্তায় গিয়ে খুলে না দেখেন যে দেখি হুজুর এটা কি কাগজ, হলো একটু পড়ে দেখি কি লেখা আছে, যদি না দেখেন তাহলে আপনি আমানতদার, আর যদি দেখেন তাহলে আপনার আমানত নাই। লা দীনা লিমান লা আমানাতা লাহু, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির কোনো দিন নাই, ধর্ম নাই, যার কোনো আমানতদারিতা নাই। যার কাছে কোনো কিছু রাখলে সবসময় নষ্ট হয়, আমানতদারিতা যে রক্ষা করতে পারে সে সবসময় আমানতের খেয়ানত করে, ওই ব্যক্তির কোনো দিন নাই, ওই ব্যক্তির কোনো ধর্মই নাই, যার আমানতদারিতা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে কি বলা হলো? ইমাম হচ্ছে জামিনদার, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। এরপরে আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ তুমি ইমাম যারা তাদেরকে সব সময় সরল সঠিক পথে রাখো। এরপরে কি বলছেন? ওয়াগফিরিল মুআযযিবিন, এবং মুয়াজ্জিন যারা আছে তাদেরকে তুমি মাফ করে দাও। স্বয়ং আল্লাহর রাসূল ইমাম এবং মুয়াজ্জিনের জন্য দোয়া করেছে। আপনি কি এটা ছোটখাটো কথা মনে হচ্ছে? রাসূলের দোয়া কি মিথ্যা হবে? কাল কিয়ামতে হাসরের মাঠে মানুষ যখন সব লাইনে লাইনে দাঁড়িয়ে যাবে, লাইনের মাঝে মাঝে দেখা যাবে কোন একজন ব্যক্তির গলার থেকে, এই যে ঘাড় থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত লাইন এরকম সমান, কিন্তু একজনের মাথা দেখা যাবে লম্বা দেখা যাচ্ছে। তখন জিজ্ঞেস করা হবে যে ওই লম্বা মাথাওয়ালা ব্যক্তিগুলোকে, বলবে এরা হচ্ছে পৃথিবীর মুয়াজ্জিন, যারা মানুষকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকতো। মজা লাগে নাই মনে হয় কথা, না? মজা লাগে নাই কথা? মজা লাগে নাই, কারণ হুজুর মজা লাগে লাভ কি, আমরা তো ওই জায়গায় যেতে পারবো না। আপনি যে কথা বলছেন কথা তো মজাদার, কিন্তু ওই জায়গায় তো যেতে পারবো না, এই জন্য আমাদের কোনো হেল গরম নাই। আপনি বলে যাচ্ছেন যান, আমরা শোনার দরকার শুনতেছি। মুয়াজ্জিন অসুস্থ হলে আলাদা দেওয়ার মানুষ পাওয়া যায় না, এখন এতগুলো মানুষ আছেন এই সমাজে, কথা বলেন। আপনার সমাজে এখন কমপক্ষে 150 জন মানুষ আছেন, একজন মুয়াজ্জিন অসুস্থ ছিল 1 মাস, বাইরে থেকে মুয়াজ্জিন ভাড়া করে আনা লাগছে কেন বলেন? এবার আছে কারো কাছে কোনো উত্তর? বলেন কেন? আপনার কি মনে হয় না রাসূলের দোয়ার মধ্যে আমি একটু অন্তর্ভুক্ত হই? আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যখন আজান দেবে, ওই আজানের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, ওই আজানের ধ্বনি চতুর্দিকে যতদূর পর্যন্ত যাবে, এত দূরের গাছপালা, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, প্রাণী জগৎ যা আছে সব আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকে। আপনার কি মনে হয় না যে আল্লাহর দরবারে আমার জন্য তারা একটু দোয়া করুক?
যদি মনে করেন যে হুজুর আমার সব টবের দরকার নেই, এত সব দিয়ে কি করবো, সব জীবনে মেলা কামাই করছি, এত সব দরকার নেই, মুয়াজ্জিনগিরি করুক, আমি আমার মতো, তাহলে সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এরপরে বলা হচ্ছে উত্তম কাজের সওয়াব ইমাম এবং মুয়াজ্জিন সাথে মুসল্লি সবাই পাবে। ইমাম মুয়াজ্জিন যদি ভালো কোনো কাজ করে, এটা মুসল্লিরা সবাই পাবে। দেখেন আল্লাহর রাসূল আপনাদেরকে বাঁচাই দিচ্ছেন। আপনি মনে করতেছেন হুজুর একটা নিয়ে আসছি, মাসে তো 4,000 টাকা দেই, বাপরে বাপ, এক বছরে 4 বারো 48,000 টাকা, কতগুলো টাকা দিচ্ছি, আমার বিপদ কতটুকু এবার শোনেন। আল্লাহ রাসূল বলতেছেন, মান আম্মান নাসা ফা আসাবাল ওয়াক্তা ফালাহু ওয়ালাহুম, যে ব্যক্তি মানুষের ইমামতি করে, সে যদি সময়ে যথা নিয়মে যথোপযুক্ত পদ্ধতিতে যদি নামাজ আদায় করে, সেই নামাজের সব ইমামেরও হবে, মুসল্লিরও হবে। এরপরে কি বললেন, ওমান ইনতাকাসা মিন যালিকা শাইয়ান ফাআলাইহি ওয়ালা আলাইহিম, অথবা সে ব্যক্তি যদি নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি, নামাজের মধ্যে কোনো সমস্যা, এক কথা নামাজের মধ্যে যত ধরনের ভুল ত্রুটি হয়, এটা যদি সেই ব্যক্তির পক্ষ থেকে হয়, ওই ইমামের নামাজের সমস্যা হবে, মুসল্লির নামাজের কোনো সমস্যা হবে না, মুসল্লি পরিপূর্ণ সবই পাবে। বিপদ নাই মনে হয় আমাদের, না বিপদ নাই আমাদের? আমাদের বিপদ আছে, এই জন্যই এত কথা বলি। আপনাদের খারাপ লাগে, কিন্তু আপনাদের খারাপ লাগলে তো কিছু করার নাই, আমাদের মাথায় অনেক বিপদ। এখন যদি বলেন যে হুজুর আপনি করেন কে, আমি না করলে আমার মতো কেউ না কেউ একজন তো আসবে, তারও তো ঠিক একই বিপদ, বিষয়টা তো একই নাকি? নাকি হুজুর আপনি ইমামতি চলে যান, আগামীকাল থেকে আমরা একটা জিন জাতির থেকে একটা ইমাম নিয়ে আসবো, জিন জাতির পিছনে নামাজ পড়বো, সেটা পারবেন? এটা তো সম্ভব না। সুতরাং কোনো না কোনো একজনকে তো নিয়ে আসতে হবে। এত সম্মানের জায়গাগুলোতে আমরা যেতে চাই না। এরপর ইমামতির জন্য হকদার ব্যক্তিকে, এখানে আসলে এই আলোচনা আজকে এটার মধ্যে দরকার নাই, আমরা অন্যদিন করব। এরপর ইমামের মর্যাদা, ইমামের মর্যাদা কতটুকু দেখেন, এই ইমাম যদি রুকুতে না যায়, আমাদের কিছু মানুষ আছে তারা রুকু সিজদায় গেলে এত তাড়াহুড়া, ইমাম রুকুতে গেছে, সামি আল্লাহু লিমান হামিদা কয়নি, উনি দেখবেন মানে কাঁপতেছে ওঠার জন্য, বুঝেন নাই? উনি হাঁটুতে হাত দিছে, উনি কাঁপতেছে, ইমাম নাই বলতে অনেক সময় দেখা যায় উনি ইমামের আগে সোজা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি ইমামের আগে রুকু সিজদা করে, তার চেহারা যেন গাধার চেহারায় রূপান্তরিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি ইমামের আগে রুকু সিজদায় যায়, তার চেহারা যেন গাধার চেহারায় রূপান্তরিত হয়ে যায়। তাহলে ইমামের সম্মান আছে না? বিপদ যেরকম আল্লাহ দিছে, সম্মানও ঠিক ওরকমই দিছে। বিপদ ওভারকাম করে মানে চলতে হবে আর কি। এরপরে ইমাম সাহেব যদি নামাজের, দেখেন ইমামতির যে পদ্ধতি, আল্লাহ রাসূল যেভাবে ইমামতি করতেন, আল্লাহ রাসূলের ঘর মসজিদের সাথে লাগানোই ছিল, এরকম মানুষ সবাই চলে আসতো, মানুষ এসে তাদের মতো নামাজ কালাম করতো। ঠিক আল্লাহ রাসূল যখন খুতবা দিবেন, খুতবা দেওয়ার সময় সাথে সাথে উনি মসজিদের ভিতরে প্রবেশ করতেন। মসজিদের ভিতরে যখন প্রবেশ করতেন, তখন সবাই দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে জায়গা দিত মেহরাবে আসার জন্য, আল্লাহ রাসূলকে জায়গা দিত, আল্লাহ রাসূল সেখানে আসতেন, এরপরে তিনি খুতবা দিতেন। আর অন্য অন্য নামাজগুলোর ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজ যেটা জামাতের সময় যখন হতো, আল্লাহ রাসূল আসতেন, সবাই তারপরে দাঁড়িয়ে যেত, আল্লাহ রাসূল নামাজ শুরু করতেন, সবাই নামাজ পড়তেন। তার মানে ইমাম আসার আগ পর্যন্ত কোনো মুসল্লির ইখতিয়ার নাই দাঁড়ানোর। এরপরে হচ্ছে মুয়াজ্জিন সাহেব যে আকামত দেবে, ইমাম, আল্লাহ রাসূল বলছেন হাদিস, সময় তো শেষ, আমার তো আলোচনার দিকে ঢুকতেই পারি নাই। আল্লাহ রাসূল বলছেন ইমামের, মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে আযান দেওয়া, আর ইকামতের দায়িত্ব হচ্ছে ইমামের। তাহলে ইমাম কি আকামত দেবে? না। এই আকামত দেওয়ার জন্য এই অনুমতি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের কাছ থেকে গ্রহণ করবেন। তবে হ্যাঁ, ইমাম যদি চুপচাপ থাকে, এই যে নামাজের খুতবার পরে ইমাম যদি চুপ থাকে, মুয়াজ্জিন বুঝবে যে হ্যাঁ ইমাম সাহেব আমাকে অনুমতি দিয়েছেন, আর তারপরে তিনি আকামত দিবেন। আকামতের দায়িত্ব মুয়াজ্জিনের নয়, আকামতের দায়িত্ব ইমামের, আর মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে আযান দেওয়ার। সুতরাং এখানেও ইমামকে সম্মানিত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আসলে আলোচনাটা আরো করা দরকার, চেষ্টা করবো সামনের জুমায় এর বাকি আলোচনা করার জন্য। আরো অনেক কথা আছে ইমাম সম্পর্কে। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা আছে এরা হচ্ছে নবীদের উত্তরসূরি। আর ইমাম তো অবশ্যই আলেমই হয়, নাকি ইমাম সাধারণ কোন নেতা প্যান্ট শার্ট পরে, ইনটিন করে, ক্লিন সেভ টেপ করে, কোট টাই পরে আসে, আপনারা বলেন যে স্যার আপনি নামাজ পড়ান, এরকম হয় নাকি? যদি যোগ্যতা থাকে পড়াতে পারবে, কোনো সমস্যা নাই, আমি তাকে ছোট করতেছি না, কিন্তু এরকম কিন্তু হয় না। সম্মানিত হাজিরিন শোনেন, আমরা আমাদের সমাজে না, আমি আগেই বলছি আজকের আলোচনা আমার সমাজের জন্য নয়, কিন্তু বাংলাদেশের অনেক মসজিদে এই সমস্যা হয়। গতকাল আমি একজন আলেমের সাথে কথা বলতেছিলাম, যখন চাকরি করি তখন ওনার মসজিদে নামাজ পড়তাম, ওনার সাথে কথা হচ্ছিল। তো ওনার মসজিদের আপনার সেক্রেটারি সাহেব ওনাকে মসজিদ চলাকালীন সময়ে
আমরা কথা বলতে গেলে অনেক সময় উদাহরণ দেই না যে এরকম অন্যায় কাজ যদি সে কোনো হাজি, যদি সে কোনো শিক্ষক, যদি সে কোনো মানে গ্রামের মাতাব্বর, যদি সে কোনো মেম্বার, যদি সে কোনো চেয়ারম্যান করে, তাহলে সেও কখনো মাপ পাবে না। তাহলে আমি যে মেম্বার শব্দ বললাম, এখন আমাদের মসজিদের সভাপতি মেম্বার সাহেব কি গায়ে ঘষে নেবেন? বলেন, গায়ে কি ঘষে নেবেন নাকি? এটা তো উদাহরণ দেওয়ার জন্য বলছি। কারণ এই কাজ যদি কোনো হাজি, মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো এমপি মন্ত্রী করে, তার জন্য এই সমস্যা। এটা তো মানুষ উদাহরণ দেওয়ার জন্য বলতেই পারে। এরকম উনিও বলতেছিলেন, যখনই বলছেন হাজি, মসজিদের সেক্রেটারি সাহেব হজ করে আসছেন নতুন, উনি দাঁড়ায় গেছে, ইমাম সাহেব কিসের রাজনীতি শুরু করছে এখানে? এই জন্যই আলোচনাটা, কালকে ওনার সাথে কথা বলে আমার হঠাৎ করে ওইটি কথাটা মনে হয়েছে। এই জন্য আগেই বলছি, আজকের আলোচনা আমার এই সমাজের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হাসরের মাঠে দান করুন, সবাই বলে আমিন। কিন্তু এই আলোচনা অন্য অন্য জায়গার জন্য। অনেক জায়গায় এই ধরনের সমস্যা হয়। তারা ইমামকে সাধারণত তাদের একদম নিছক একটা কর্মচারী মনে করে, যে ফোন দিলাম, হ্যালো ইমাম সাহেব চলে আসেন, কোনো কথা নাই, চলে আসতে হবে, না আসলে আপনাকে বেতন দেই না, এরকম বলে। আপনাকে বেতন দেই না? মুয়াজ্জিন সাহেব ডাকছি, আসলেন না, এই কাজ করতে বললেন, করলেন না কেন, আপনাকে বেতন দেই না? কয় টাকা বেতন দেন আপনি? কয় টাকা বেতন দেন বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কখনো এই দুইটা পদের মানুষকে আমরা কখনো ছোট করে দেখবো না। কারণ আপনার পরকালীন জীবনের আপনি যে আমল আখলাক যা হচ্ছে, এইটার জন্য সাক্ষী হিসাবে আপনার ইমাম আর মুয়াজ্জিন যথেষ্ট। আপনার আমলের সাক্ষীর জন্য এই দুইটা ব্যক্তি যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজের আজান তিনি দিছেন, আপনি আসছেন, সেই ব্যক্তি সাক্ষী। পরকালে গিয়ে যখন আপনার হিসাব নেওয়া হবে, নামাজ কালাম পড়ছেন কিনা, যদি বলা হয় যে না আপনি পড়েন নাই, আপনি বলতে পারবেন যে আমার মুয়াজ্জিন সাহেব সাক্ষী, উনি আজান দিছে, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছি। সুতরাং যে মানুষগুলো আমাদের পরকালীন জীবনের সাক্ষী হিসেবে যাদেরকে আমরা গ্রহণ করতে পারবো, যাদেরকে আমরা পরকালীন জীবনের আমাদের সফলতার রাস্তার সাথী হিসেবে যাদেরকে আমরা পাবো, এরকম ব্যক্তিকে আমরা যদি কখনো তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে ওই ব্যক্তি কখনোই পরকালে আমাদের পক্ষে কখনোই সাক্ষী হিসেবে গ্রহণ করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, ইমাম আর মুয়াজ্জিনদেরকে যথাযথ সম্মান, তাদেরকে যতটুকু সম্মান দেয়, শোনেন, টাকা পয়সায় কখনো সম্মান নিযুক্ত হয় না। আপনাদের মসজিদে আলহামদুলিল্লাহ 6 বছর পার হয়ে গেছে, 6 বছরে আমি কখনো এইরকম দাবি করি নাই, এই টাকা দিলে আমি আসবো, না হলে আসবো না। আপনারা কেউ বলতে পারবেন না, আপনারা কেউ বলতে পারবেন না। বা প্রথমে যখন আমার কাছে গেছেন, এরকম কথা আমি বলছি বলে, তখন ওই যে আবু তাহের ভাই ছিল, আরো কে কে জানি গেছিল, যতটুকু মনে পড়ে, যে আপনারা এই কথা বলতে পারবেন না, আমি এই সত্য দিচ্ছি যে আমাকে আপনারা এই অঙ্কের টাকা দিলে যাব, না হলে যাব না। আপনারা ডাকছেন, তখন বলছিলাম যে না, আমার ইমামতি করার ইচ্ছা নাই, কারণ ওই বিভিন্ন কারণে আসলে ইচ্ছাটা থাকে না। তো তখন অনেকে যখন বললো, আমার বাবাও বললো যে আবু তাহের ভাইয়ের কথা বললো যে উনি সম্মানিত মানুষ, শিক্ষক মানুষ, আমাদের বন্ধু মানুষ, আসছে বলতেছে যখন, তুমি যাও, রাজি হয়ে যাও। যাই হোক, সব মিলেই পরে রাজি হয়ে গেলাম। কিন্তু কখনো এইভাবে আমি ডিমান্ড করি নাই যে আমাকে এত টাকা দিতেই হবে। আপনাদের এই মসজিদে এই 6 বছরের মধ্যে আমি এ পর্যন্ত 3টা মসজিদ থেকে অফার পাইছি। তারা আমাকে, এক মসজিদ বলছে 7,000 টাকা দেবে, এক মসজিদ বলছে 6,000 টাকা দেবে। আমাদের গ্রাম এলাকা হিসেবে এটাই অনেক টাকা, কিন্তু আর এক মসজিদ বলছে যে ভাই ওখানে যা দেয় তার থেকে বেশি দেবো। যদি আমার টাকার ওই রকম নেশায় থাকতো, আপনাদেরকে বলতাম যে ভাই আপনারা একটা ইমাম দেখেন, আমি অন্য জায়গায় যাবো। একদম এই যে স্টেট আপনার মেম্বারে দাঁড়িয়ে একদম কোরআন হাদিসের আলোচনার ক্ষেত্রে আমি একদম এক কথা বলতেছি, নিরেট সত্য কথা বলতেছি। এখানে দাঁড়িয়ে অন্তত মিথ্যা কথা বলার সাহস কোনো ইমামের হয় না, কারণ টাকা দিয়ে কখনো সম্মান হয় না। এই জায়গাগুলো আমি নিছক এই জায়গাটাকে, এই যে এতক্ষণ যে কথা বলছি, ইমামের যে সম্মান, ইসলাম যে সম্মান দিয়েছে, ইমাম সম্পর্কে আল্লাহ রাসূল যে দোয়া করেছে, আমি মনে করি আমি যেন আল্লাহ রাসূলের সেই দোয়ার মধ্যে শরীক হতে পারি। আমি এমনও দিন গেছে, আপনাদেরকে বলছি, আপনাদের সমাজে যদি কখনো টাকা পয়সা না ওঠে, আপনারা যদি মনে করেন মসজিদ কমিটি আপনাদের সমাজে টাকা উঠতেছে না, আপনারা আস্তে করে আমাকে ডেকে বলবেন, হুজুর আমাদের সমাজে টাকা পয়সা উঠতেছে না, আমরা আপনাকে যে সম্মানিটা করতেছি এটা আমরা করতে পারবো না, আপনি কি তাতে আমাদের সমাজে আসতে পারবেন? আলহামদুলিল্লাহ, আপনারা আমার মুখ থেকে পজিটিভ মানে অ্যান্সার পাবেন যে হ্যাঁ আমি আসতে পারবো, কখনো টাকার কথা বলবো না। এরকম কথা অনেকবার বলছি। সম্মানিত হাজিরিন, এটা কেন বলতেছি? এটা বলার কারণ হচ্ছে, আমার যেহেতু ইচ্ছা, আল্লাহ রাসূলের যে নিয়ামত, যে অনুগ্রহ, আল্লাহ রাসূল যে দোয়া করেছেন, সেই দোয়ার ভিতরে আমি যেরকম নিজেকে সামিল করতে চাই, আপনাদেরও উচিত, আপনারা মুসল্লি হিসেবে আপনাদেরও উচিত, আপনারাও যেন আল্লাহ রাসূলের দোয়ার ভিতরে নিজেকে সামিল করতে পারেন, অথবা নিজের সন্তানদেরকে সামিল করতে পারেন। এভাবে যদি আপনারা নিজের ইহকালীন জীবনের আপনার কিছু পাথেও পরকালীন জীবনের মুক্তির পথ যদি আপনারা আপনাদের নিজেদের সন্তানের মাধ্যমে, আপনারা যদি ইমাম নিছেন, আমি সেই কত দূরে থেকে আসি, আপনার সমাজের একটা ছেলে যদি আপনাদের ইমাম থাকতো, সে যদি ভালো যোগ্য হতো, আপনারা সব দিক থেকে সুবিধা পাইতেন। অনেক সময় আমাকে ফোন দেন, আমি মানে ব্যস্ততার কারণে আসতে পারি না,
যদি সমাজের লোক হতো তাহলে তো আর এত কিছু লাগতো না, আচ্ছা আমাদের সমাজেরই সন্তান, অমুকের ছেলে বললেই তো চলে আসবে। এটা সুবিধাও বেশি। আমি চাই আপনাদের সমাজের কোনো একটা ছেলে আপনাদের মসজিদের ইমামতির দায়িত্ব পালন করুক। এটা আমার জন্য গর্বের যে হ্যাঁ, আমি এই মসজিদে দীর্ঘ 6 বছর দায়িত্ব পালন করেছি। এই 6 বছরে মানুষ আমার কথায় উদ্বুদ্ধ হয়ে তাদের সন্তানকে আমি যে যোগ্যতা নিয়ে এখানে আসছি এরকম যোগ্যতা সম্পন্ন করে তাদের মসজিদের দায়িত্ব মানে মানে তুলে দিয়েছেন। এরকম যদি কেউ থাকে আলহামদুলিল্লাহ, আমি হাসি মানে খুশি মনে আপনাদের সেই সন্তানকে আমার দায়িত্বটা তুলে দিতে পারবো। এরকম সন্তান তৈরি করেন আপনারা, আমাদেরকে কেন দূরে থেকে আসতে হবে? এরকম সন্তান তো সবার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।